বাংলাদেশের যশোর জেলা, সেই জেলায় বুড়হন গ্রামে জন্মগ্রহণ করলেন হরিদাস ঠাকুর। ছোটবেলায় নাম ছিল হারেস, পিতার নাম খান আতাউল্লাহ, মায়ের নাম আমিনা বিবি। আর ওদিকে মতান্তর আছে, কেউ কেউ বলেন মনোহর চক্রবর্তীর ঘরে জন্ম, উজ্জ্বলা দেবীর গর্ভে। কিন্তু ছোট্ট ছেলেটি জন্ম নিল যশোর জেলায় বুড়হন গ্রামে। আগেকার দিনে যশোর জেলা অনেক বড় জেলা ছিল বাবা। বাংলাদেশে এখন জেলাগুলো কেটে ছিটে সব ছোট ছোট করে দিয়েছে। যশোর জেলা শুরু কোথায় জানেন আর শেষ কোথায় জানেন? যারা একটু পশ্চিমবঙ্গের ম্যাপ চেনেন তাদেরকে বলছি, বনগাঁ যেখানে, ওই বনগাঁ হচ্ছে যশোর জেলার অংশ। দেশ ভাগাভাগি হওয়ার সময় বনগাঁটাকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, আসলে ওটা যশোর জেলা। বনগাঁটাকে কেটে, যশোর থেকে কেটে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দিয়েছিল দেশ ভাগাভাগির সময়। তো সেই বনগাঁ থেকে যশোর জেলা শুরু, আর সুন্দরবনে গিয়ে যশোর জেলা শেষ। তাহলে প্রায় 250-300 কিলোমিটার, এতটা জায়গা ধরে একটা জেলা, তার নাম যশোর জেলা। বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের জন্য অসহ্য একটি জায়গা ক্রমশ হয়ে উঠছে। কিন্তু খুব দুঃখের ব্যাপার, এখনো বাংলাদেশের বহু মানুষ বুঝতে চায় না যে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে আছে বলেই এখনো বাংলাদেশে কিছুটা শান্তি আছে। যদি দুর্ভাগ্যক্রমে কোনোদিন এমন ঘটনা ঘটে যে বাংলাদেশের সব সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ থেকে চলে গেল, তাহলে কি হবে জানেন? ওই আফগানিস্তানের মতন একটা জঙ্গি প্রধান দেশ হবে, আর উপর থেকে বোম পড়ে সবাই মরবে। উপর থেকে বোমে সব শেষ হয়ে যাবে। এখনো ওই বোকা লোকগুলো বুঝতে পারছে না যে ওখানে সনাতন ধর্মাবলম্বীরা হরি সংকীর্তন গাইছে বলেই দেশটাতে এখনো শান্তি আছে। এখনো দেশটায় শান্তি আছে, কারণ এখনো সেখানে দুর্গা পুজো হচ্ছে, এখনো সেখানে হরি সংকীর্তনের ধ্বনি হচ্ছে। ওই বোকা লোকগুলো যেদিনকে এই দুর্বুদ্ধি ঘটাবে, যদি কোনোদিন দুর্ভাগ্যক্রমে হয় এমন যে সব সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ থেকে মাইনাস হয়ে গেল, তাহলে গোটা বাংলাদেশটা তখন একটা জঙ্গিদের দেশ হবে। আর জঙ্গিদের দেশ মানেই জানেন তো, উপর থেকে শুধু বোম পড়বে, মুড়ি মুড়কির মতন বোম পড়বে উপর থেকে। কারণ ভালো মানুষরা কখনোই চাইবে না যে দেশে শুধু জঙ্গি থাকুক, পৃথিবীতে শুধু জঙ্গি থাকুক, চাইবে না কোনো ভালো মানুষ। সেই বাংলাদেশ হচ্ছে ভারত। ভারত আর বাংলাদেশ আলাদা কোনো দেশ নয়, একটাই দেশের ইতিহাস ভূগোল নিয়ে তৈরি বাংলাদেশ ভারতবর্ষ। চিন্তা করুন আপনারা, মহাপ্রভুর জন্মস্থানে যদি কেউ যেতে চান নবদ্বীপে চলে যাবেন, নিত্যানন্দের জন্মস্থানে যদি কেউ যেতে চান এই বীরভূমেই আপনারা সেই জন্মস্থান পাবেন। কিন্তু অদ্বৈতের জন্মস্থান আপনারা যখনই জয়ধ্বনি দেন বৈষ্ণব জগতে, কি জয়ধ্বনি দেন? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, বলেন কি না? তাহলে নিতাই গৌর সীতানাথ, সীতানাথ মানে তো অদ্বৈত। নিতাই, গৌরাঙ্গ আর অদ্বৈত, এই তিনজনকে নিয়ে তো বৈষ্ণব ধর্মের প্রধান উপাস্য তারা, নিতাই গৌর অদ্বৈত। অথচ নিতাইয়ের জন্মস্থান বীরভূম, গৌরাঙ্গের জন্মস্থান নবদ্বীপ, আবার অদ্বৈতের জন্মস্থান বাংলাদেশ শ্রীহট্ট জেলায়। তাহলে কি দুর্ভাগ্য ভারতবাসীর, কি দুর্ভাগ্য বৈষ্ণবগণের যে নিতাই গৌরের জন্মস্থান দেখতে গেলে ভিসা পাসপোর্ট করতে হচ্ছে না, কিন্তু অদ্বৈত আচার্যের জন্মস্থান দেখতে গেলে ভিসা পাসপোর্ট করতে হবে। এই দুর্ভাগ্য তৈরি করেছে বিদেশির চক্রান্ত। আর ভারতীয় উপমহাদেশের কিছু শয়তান লোক সব এক হয়ে এই সব কাণ্ড ঘটিয়েছে। হরিদাস ঠাকুর হচ্ছেন বৈষ্ণব জগতের নামাচার্য, আর তার জন্মস্থান দেখতে গেলে আপনাকে ভিসা পাসপোর্ট করে যেতে হবে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? তাই যশোর জেলায় বুড়হন গ্রামে জন্ম নিলেন ছোট্ট একটি শিশু, তার নাম হারিস। কিন্তু মহামারীতে আক্রান্ত হয়ে পিতা মাতা মৃত্যুবরণ করেছে। মৃত পিতা মাতার কোলের কাছে ছোট্ট একটা ছেলে কাঁদছে, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল।
লাগিল মা বলিয়া শিশু মা সে কোলে তুলে নিল হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী হচ্ছেন সেইখানকার শাসক। তার কানে যখনই খবর গেল যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, হাজার হাজার লোক মারা গেছে, তার মধ্যে পিতা মাতা মারা গেছে, ছোট্ট একটা শিশু কাঁদছে, হাবিবুল্লাহ ছুটে গিয়ে সেই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিলেন। ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে তার স্ত্রী আমিনার কাছে এসেছে। আমিনা, এই দেখো কি অবস্থা, মহামারীতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, একটা ছোট্ট ছেলের জিন্দেগি আল্লাহ বকশিশ দিয়েছে। খোদার রহমতে, আল্লাহর রহমতে এই ছোট্ট ছেলেটার জিন্দেগি বকশিশ পেয়েছে, একে তুমি তোমার ছেলে করে কোলে তুলে নাও। এই বলে আমিনা বিবি সেই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিল। আমিনা বিবির কোলে উপনীত আমিনা বিবির কোলে সমর্পণ করিল। ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, লোকের মুখে শুনলো তার আসল মা বাবা যিনি তিনি মারা গেছেন মহামারীতে আক্রান্ত হয়ে। এখন যিনি পালন করছেন তিনি পালক পিতা, তার নাম হাবিবুল্লাহ কাজী। কিন্তু ছোট্ট থেকেই হারেসের মনে কেমন একটা কীর্তন হরিনাম শুনলেই সেখানে ছুটে যায়। কোথাও হরিনাম কীর্তন হচ্ছে শুনলে একদম সামনের সারিতে বসে ছোট্ট ছেলে হারেস শুনে। একটা জায়গায় কীর্তন শুনতে গেছে, আর যিনি কীর্তন গাইছেন তিনি বলছে, শোনো বাবা, এই যে ছোট জাত বড় জাত, ছোট জাতি বড় জাতি, এই যে ভাগাভাগি না, এসব মানুষে করেছে, ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই, ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। তাই যদি হয় তাহলে দৈত্যকুলের প্রহ্লাদ ভগবান তাকে কোলে তুলে নিল কি করে? তাই বলি মনরে কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভক্তি মূলে, মন সকলি ভক্তি মূলে। মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে। একটা কথা বলবো, আপনার টাইটেল কি? কৃষ্ণ মুখার্জি এনার নাম। তোমার টাইটেল কি? ওর নাম, ওর টাইটেল মন্ডল। তোমার টাইটেল কি? বিশ্বনাথ ঘোষ। আচ্ছা, যদি জিজ্ঞেস করি বীর হনুমানের টাইটেল কি? মুখার্জি, ঘোষ, এসবগুলো কাজে লাগবে কি হনুমানের ক্ষেত্রে? তাহলে তুমি মানুষের মধ্যে দাস, ঘোষ, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি এইসব ভাগাভাগি করছো, কিন্তু হনুমান সে তো মানুষের মধ্যেই পড়ে না, সে তো কপি কুলে জন্ম নিয়েছে, বানর কুলে জন্ম নিয়ে হনুমান হয়ে গেল ভগবানের প্রিয় ভক্ত, আর তুমি মানুষের মধ্যে ভেদাভেদ করছো। হ্যাঁ, বলি কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য
ভক্তরা ওই কবিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা রাক্ষস হইয়া বিভীষণ ওই রাক্ষস হইয়া বিভীষণ বৈশে সরসভার মাঝ ওই রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার বসে ঈশ্বর সভার আরো শুনবে ত্রেতা যুগে রামচন্দ্রের বন্ধু কে ছিল? অনেক বন্ধু রামচন্দ্রের, তার মধ্যে সব থেকে ছোট জাতি যে জন্ম নিয়েছিল সেও ছিল রামের বন্ধু। দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল পরে। দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। গুহক চণ্ডালকে বন্ধু করে রামচন্দ্র বুকে জড়িয়ে ধরেছিল, গুহক চণ্ডালকে। আর তুমি মানুষে ভেদাভেদ করছো, রামচন্দ্র বুকে জড়িয়ে ধরেছে গুহক চণ্ডালকে। যারা বলে যে সনাতন ধর্মে নিজ জাতিতে জন্ম নিলে অসম্মান হয়, তারা ভুল কথা বলে। রামচন্দ্রের জীবনটা দেখুন, গুহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরেছেন রামচন্দ্র বন্ধু করে, কোথায় অসম্মান? দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। আবার বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল গোবিন্দ খাইল যাহার ঘরে। ওই বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে। আরো বলবো, দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। ওই দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। ওগো জাতি কুলাচারে কি বল করিবে, ওই জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। আসল কথা বলবো, শ্রীকৃষ্ণ ভজনে সবেই অধিকারী, কুলের গর্ব নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি হচ্ছেন প্রেমানন্দ দাস। কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ সে। ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ সে। ছোট্ট হারে হাত জোড় করে দাঁড়িয়েছে কীর্তনিয়া বাবা। হ্যাঁ বলো বাবা। আপনি এই যে সুন্দর একটি গান শোনালেন, বললেন ভগবানের কাছে জাতিকুলের কোনো ভেদাভেদ নেই, এই ভেদাভেদ মানুষে করেছে। আর ওই যে বললেন রামচন্দ্র ভগবান হয়ে গুহক চণ্ডালকে বন্ধু করে বুকে জড়িয়ে ধরেছিল, খুব আনন্দ পেলাম শুনে। তো আমি তো মুসলমান জাতিতে জন্ম নিয়েছি, আমি যদি হরিনাম গাইতে চাই আমাকে কেউ বাধা দেবে না তো? শোনো বাবা, তুমি যদি হরিনাম গাইতে চাও তোমাকে কেউ বাধা দিতে পারবে না, কারণ রামচন্দ্র গুহক চণ্ডালকেও বুকে জড়িয়ে ধরেছে। আর তুমি তো তার নাম গাইবে, তোমাকেও ভগবান বুকে জড়িয়ে ধরবে। তাই কিন্তু আবার কিন্তু কি, আপনাদের ধর্ম আর আমাদের ধর্ম তো আলাদা। সে কি এসব তোমাকে কে বুঝিয়েছে? ওই তো বলে বেড়ায় সবাই, আপনারা নানা রকম মূর্তি মানেন, আমরা কোনো মূর্তি মানি না। তারপরে আপনাদের ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ, রাম, হরি এইসব, আর আমাদের ভগবানের নাম হচ্ছে আল্লাহ, খোদা। শোনো বাবা, ভগবান এক, তাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে তিনি মানুষের কাছে পরিচয় গ্রহণ করেছেন। এক তত্ত্ব, ইসরায়েলে তাকে গড বলে ডেকেছে, সৌদি আরব এলাকায় তাকে আল্লাহ বলে ডেকেছে, ভারতবর্ষে তাকে রামকৃষ্ণ বলে ডেকেছে। এক তত্ত্ব, কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে, কেউ তাকে বিষ্ণু বলে। সে কি এক তত্ত্ব হয় নাকি? কিন্তু আমরা যে মূর্তি মানি না, আপনারা তো মূর্তি পুজো করেন। বলে শোনো বাবা, ভগবানের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তার মানে এটা তার লীলা। যেমন ধরো জলকে যদি কেউ গরম করে তাহলে জল হয়ে যাবে ধোঁয়া, আর ধোঁয়া মানেই নিরাকার। আর সেই জলকে যদি কেউ ফ্রিজে রাখে তাহলে জল হয়ে যাবে ঠান্ডা,
আর একদম শক্ত বরফ হয়ে যাবে। বরফ হলেই আকার আছে, ধোঁয়া হলেই আকার নাই, অথচ দুটোই জলের পরিবর্তিত রূপ। তাই ঈশ্বরকে যদি কেউ যুক্তিতর্ক দিয়ে খুঁজে বেড়াতে চায়, তার কাছে ঈশ্বর নিরাকার। আর ঈশ্বরকে যদি কেউ ভক্তি ভালোবাসা দিয়ে আপন করতে চায়, ভগবান তার কাছে মূর্তিমান হয়ে পূজা গ্রহণ করে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা কত নামে ধরা ধামে, 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 কত ভাবে তোমায় ডাকি। এই জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল রে, কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করছে আহ্বান, আবার কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ কয়ে পথিয়ান। দয়াল কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, কেহ খোদা, কেউ জিহুদা, কেউ কয় পথিয়ান। দয়াল আমরা গাইলাম জীবন ভরে মুখস্থ গান, দয়াল হে দয়াল হে গাইলাম জীবন ভরে মুখস্থ গান, গাইলাম জীবন ভরে মুখস্থ গান, গাইলাম জীবন ভরে মুখস্থ গান। কেমন? যেমন বুলি শিখানো টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? দয়াল হে পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। জয় বলে মনের কথা তো আমি খাঁটি ভাবের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজে পাগল হই। আমার বুকে জানাই মুখে তাকো, আমার বুকে জানাই মুখে তাকই, বুকে জানাই
কই, আমার বুকে জানাই মুখে তা কই, আমার কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানতে চাই দয়াল। দয়াল তোমার আসল নামটা কি। ঠিক আছে, শোন বাবা, একটা জিনিস, হরিনাম যখন করবি একটা কথা মনে রাখবি, হরি নামে হরি নামে হরি নামে, এটা তুই প্রমাণ করে নিবি জীবনে, তারপর প্রাণ ভরে হরি নাম করবি। তারে হরিনাম করে লুকিয়ে লুকিয়ে, তো গরু চড়াতে যায়, গরু চড়াতে গিয়ে হরিনাম করতে করতে ঘুমিয়ে পড়ে, আর গরুগুলো অন্যের ফসল নষ্ট করে। তো লোকে এসে হারেসের পালক পিতা হাবিবুল্লাহ কাজীকে বলে, এই যে মশাই, কাজী সাহেব সেজেছেন, লোকের বিচার করেন, আগে ঘরের বিচার করুন। আপনি যে ছেলেটাকে কুড়িয়ে এনে মানুষ করবেন ভাবছেন, অমানুষ হয়েছে। রাত্রির জেগে হিন্দুদের হরিনাম কীর্তন শুনতে যায়, সবার সামনে তোবা করুন। শুনুন, আপনার ছেলে হিন্দুদের হরিনাম শুনুক আর দোজাকে যাক, তাতে আমার কি? কিন্তু আমি বলতে এসেছি কেন জানেন, ও গিয়ে রাত্রির জেগে কীর্তন শুনবে, আর সকালবেলায় গরু চড়াতে গিয়ে গরুগুলো ছেড়ে দেবে, সেই গরু আমার ধান নষ্ট করবে, আমার কি ভালো লাগবে? সেই জন্য বলতে এসেছি। বলুন ভালো করে। তুই যদি ওই হিন্দুদের নাম করবে, তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব, ত্যায্য পুত্র করব, ত্যায্য পুত্র করব। এই সঠিক বিচার, একদম সঠিক বিচার কাজী সাহেব, সঠিক মুসলমানের সঠিক বিচার। হারেস মনে মনে ভাবল, আমি কীর্তন শুনতে যাই বলে পরের দিন ঘুমিয়ে পড়ি, আর গরুগুলো অন্যের ফসল নষ্ট করে। তারা তো বাবাকে বলতে আসবেই, কিন্তু আজকে আমি পরীক্ষা করব হরি নামে কি না। তাই আবার সারা রাত্রির কীর্তন শুনতে গিয়ে পরের দিন হরিনাম করতে করতে ঘুমিয়েছে। জেগেই দেখে সেদিনকে আর গরুগুলো কারোর ফসল নষ্ট করতে যায়নি। বলে আজকে আমি যখন হরিকে দায়িত্ব দিয়ে হরিনাম করেছি, আজকে দেখলাম গরুগুলো কোনো ফসল নষ্ট করেনি, তাহলে জীবনে প্রমাণ পেলাম, আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে, এই হরি নামে, ওই হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি প্রমাণ পেলাম হরি নামে। আমি যখন প্রমাণ পেয়েছি হরি নামে, আমি তো আর এই ঘরে থাকবো না, কারণ আমি এই হাবিবুল্লাহ কাজী সাহেবের ঘরে থেকে হরিনাম করলে বারবার লোকে এসে নালিশ করবে, আর বারবার হাবিবুল্লাহ সাহেবকে কষ্ট পেতে হবে তার সমাজের জন্য। তাই আমি এই ঘরে আর থাকবো না। একদিনকে অর্ধেক রাতে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছে হারেস, চিরকালের মতো বিদায় নিচ্ছে, শুধু হরিনাম জপ করবে বলে ঘর ছেড়ে পথে নেমেছে হারেস। আমি চলে যাই, আর যাকে দেখে তাকেই বুকে টেনে বলে, ওরে ভাই, আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে। তুমিও একবার আমার সঙ্গে বলে দেখো, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই, হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে
দ্বৈত আচার্যের সঙ্গে দেখা হলো। কে বাবা তুমি? এত সুন্দরভাবে হরিনাম গাইছো, কি নাম তোমার? আমার নাম হারেস। হ্যাঁ, আমার নাম হারেস। হারেস? হ্যাঁ, তুমি হিন্দু নও অথচ এত সুন্দর হরিনাম করছো ভাই। আমি মুসলমানের ছেলে বাবা। তা হরিনাম করছো কেন? আনন্দ পাই। আনন্দ পাও? হ্যাঁ, তো তুমি কলিযুগের যে হরিনাম গুরুর কাছ থেকে পেতে হয়, যে হরিনাম কলিযুগের তারক ব্রহ্ম নাম, সেটা কি তুমি পেয়েছো? তারক ব্রহ্ম নাম কাকে বলে বাবা? তারক মানে উদ্ধারকারী, ব্রহ্ম মানে ঈশ্বর। ঈশ্বর যখন উদ্ধারকারী রূপে নিচে নেমে আসে হরিনাম রূপে, তাকে বলে তারক ব্রহ্ম নাম। এই তারক ব্রহ্ম নাম, কলিযুগের তারক ব্রহ্ম নাম আমি পেয়েছি মাধবেন্দ্রপুরীর কাছ থেকে। তুমি নেবে সেই মাধব কলিযুগের তারক ব্রহ্ম নাম? নিশ্চয়ই নেব বাবা, আপনি আমাকে শেখান। শোনো বাবা, এই তারক ব্রহ্ম নামে কবার হরে আছে, কবার কৃষ্ণ আছে, কবার রাম আছে, একবার দেখে নাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব, এত সুন্দর নাম আপনি কোথায় পেলেন? মালার মতো সাজানো নাম হরে কৃষ্ণ রাম, মানেগুলো একটু বলে দেবেন? শোনো বাবা, হরে মানে হে হরি, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, রাম মানে হে রাম। তার মানে সত্যযুগের নারায়ণ, ত্রেতা যুগের রামচন্দ্র আর দাপর যুগের কৃষ্ণ, তিনটে যুগের ভগবানকে এক নামের মধ্যে দিয়ে ডাকা হচ্ছে, ওই জন্য নাম মহামন্ত্র বলা হয়। আর একটা জিনিস জেনে রাখ, এখানে হরে মানে যেমন হে হরি, আবার হরে শব্দের অর্থ এখানে রাধাও হতে পারে। হরে মানে রাধা হবে কি করে? শোনো, রাধারানীর এক নাম, তিনি কৃষ্ণের মনোহরা। মনোহরা মানে মন হরণ করেন, ওই জন্য মনোহরা। সেই মনোটা বাদ দিলে হরা থাকে। আর ওই হরা শব্দের সম্বোধনে হরে, যেমন লতা শব্দের সম্বোধনে লতে হয়, লতে মানে হে লতা। রাধে মানে যেমন হে রাধা, তেমনি হরে মানে হে হরা, অর্থাৎ গোবিন্দের মনোহরা রাধা তোমায় প্রণাম জানায়। কাজে হরে কৃষ্ণ মানে যেমন হে হরি হে কৃষ্ণ, আবার হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একসঙ্গে যুগল উপাসনাও হয়ে যায় এই নামের মধ্যে দিয়ে। গুরুদেব, এত সুন্দর নাম আপনি আমায় দিন। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার নামটা একটু সাজিয়ে দিই। তোমার নাম তো হারেস, হ র দন্তেশ্ব তিনটেই থাকবে, কিন্তু আমি একটু সাজিয়ে দেব। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস 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 হরিদাস। গুরুদেব, এত সুন্দর মহামন্ত্র আপনি আমায় দান করলেন, আমি আপনাকে কি দেব? গুরুর কাছে মন্ত্র পেলে তো দক্ষিণা দিতে হয়, কিন্তু আমার কাছে তো পয়সা করি নেই, আমি দক্ষিণা দেবো কি? দক্ষিণা মানেই পয়সা করি নয় বাবা, পয়সা করি ছাড়াও অনেক দক্ষিণা হতে পারে। তুমি অন্য কিছু দাও। তাহলে আমি আপনাকে একটা কথা দিলাম গুরুদেব, এই প্রতিশ্রুতিটাই আমার দক্ষিণা মনে করুন। আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম, এই যে হরিনাম আপনি আমাকে শিক্ষা দিলেন, প্রতি মাসে 1 কোটি করে নাম জপ করব, এই সংকল্পই আপনার চরণে আমার দক্ষিণা। খাইতে শুইতে না
আমার জীবনের সব থেকে প্রিয়জন। তুমি আমাকে যে দক্ষিণা দিলে এ দক্ষিণা আমি মাথায় করে নিলাম। মাসে 1 কোটি নাম, বুঝতে পারছো তো কত কঠিন। মাসে যদি 1 কোটি নাম জপ হয়, রোজ কত হবে মায়েরা? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 দিন ধরি মাসে। তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কি দাঁড়ায়? বলে বাবা কীর্তন শুনতে আসা মানে অঙ্কের পরীক্ষা দেওয়া, কিছুই বাদ যাবে না কীর্তন থেকে। কীর্তন হচ্ছে একটা সামগ্রিক একটা সম্পদ, সামগ্রিক একটা বিষয়, কোনো বিষয় বাদ যাবে না এখান থেকে। অঙ্কও লাগবে কীর্তনে। এই যে যদি হরিদাস ঠাকুর মাসে 1 কোটি নাম জপ করে, তাহলে রোজ কত করতে হবে? তাহলে 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন। ভাগ ফল যেটা দাঁড়াবে, যাদের কাছে মোবাইল আছে দেখুন ভাগ করে, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3 আর 3-এর মাথায় একটা বিন্দু। হ্যাঁ, ওটাকে বলে পৌনপুনিক, মানে দশমিকের পরে ওই 3 যত খুশি লিখতে পারেন আপনি। 3,33,333-এরও বেশি নাম তাকে করতে হবে প্রতিদিন। এক কথায় বলা হয় 3 লক্ষ নাম। দেবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। 3 লক্ষ নাম প্রতিদিন করতে হয়। আর হরিদাস ঠাকুর এমন ছিলেন, 3 লক্ষ নাম উনি 3 রকম ভাবে করতেন। 3 রকম। কি রকম? 1 লক্ষ উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ উচ্চ ঈশ্বরে 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে 1 লক্ষ মনে মনে। মায়েরা একটা নতুন জিনিস জেনে রাখুন, যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তাদের খুব দরকার এটা। মন্ত্র জপ করা হয় 3 রকম। মন্ত্র যদি চিৎকার করে জপ করা হয় তাকে বলে বাচিক জপ। মন্ত্র যদি ফিসফিস করে জপ করা হয় তাকে বলে উপাংশু জপ। আর মন্ত্র জপ করলে যদি মুখে আওয়াজ না হয়, জিভ না নড়ে, শুধু মনে মনে উচ্চারণ করে মন্ত্র জপ করা হয় তাকে বলে মানসিক জপ। এই 3 রকমের জপ আছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নামে এই 3 রকমের জপ করতেন। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম, 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে চলে এলো বেনাপোলের জঙ্গলে। বেনাপোলের জঙ্গল, সেইখানে রামচন্দ্র খান ছিল একজন শাসক। সে শুনলো বেনাপোলের জঙ্গলে নাকি একজন সাধু এসে হরিনাম করে, আর গ্রামের লোক তাকে এত ভালোবাসে যে জঙ্গলের ভিতরে গিয়ে হরিনাম তাকে খাবার দিয়ে আসে। আমি এইখানকার জমিদার, আমাকে কেউ খাবার দিতে আসে না, আর ওই সাধুকে খাবার দেওয়ার জন্য জঙ্গলে যায়। কে আছিস? লাঠি সোটা নিয়ে যা, ওই বাবাজিকে ঠান্ডা করে দিয়ে আয়। একদল লাঠিয়ালকে পাঠালো হরিদাসকে মারার জন্য। আর সেই লাঠিয়াল করলো কি জানেন? হরিদাসকে মারতে গিয়েছে জঙ্গলে, এমন ঝড় এসেছে
যে গাছপালা ভেঙে পড়ে লাঠিয়ালদের গায়ের উপরেই পড়েছে। হরিদাসকে ঠান্ডা করবে কি নিজেরাই ঠান্ডা হয়ে বাড়িতে এসেছে। দেখলো এইভাবে তো হরিদাসকে কিছু করা গেল না, অন্য উপায় দেখতে হবে। কে আছিস? এই বাংলায় সব থেকে ভালো বাইজির নাম কি? ওই বাইজিকে নিয়ে আয়। শুনেছি অনেক জমিদারের জমিদারি চলে গেছে বাইজির জন্য। তো সেই বাইজি নাকি কেমন এই হরিদাসের মন ভোলাতে পারে। যা লাগে লাগুক, আমার জমিদারি চলে যায় যাক, তবু বাইজি আমার চাই। বাইজি আস। জমিদার বাবু, বলুন জমিদার বাবু, কি গান শোনাবো আর কোন দেশের নাচ দেখাবো? বলে শোনো, তোমার নাচ গান দেখার জন্য আমি ডাকিনি। তাহলে এইখানে একজন সাধু বাবা থাকে, সে সারা রাত্রির নাম জপ করে একা থাকে। তুমি যদি তার মন ভোলাতে পারো তবে বুঝবো তুমি কেমন নাচ গান শিখেছো। সাধু বাবা? সাধু বাবার বয়স কত? কত? এই 25-26 হবে। বলে তাহলে কোনো চিন্তা করবেন না, কত হাতি ঘোড়া গেল তো, আরে তো যুবক সাধু। লক্ষ্যহীরা চলেছে গভীর রাতে, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, হীরা নেচে নেচে যায়, নেচে নেচে যায়, হীরা নেচে নেচে যায় গো, নেচে নেচে যায়, হীরা নেচে নেচে যায়, নেচে নেচে যায়, হীরা নেচে নেচে যায়, নেচে লক্ষ্যহীরা হরিদাসের সামনে এসে বসেছে। সাধু বাবা, শুনেছি আপনি নাকি এত সুন্দর হরিনাম করেন, এই বনের পশু পাখিও নাচে, তাহলে আজকে আপনি একটু গান গাইবেন, আমি নাচব। হরিদাস বুঝলেন যে অর্ধেক রাত্রে যখন এই রমণী এসেছে, এ নিশ্চয়ই কারোর পাঠানো কোনো প্রলোভন হবে, কিন্তু ও তো আমার আশ্রমের অতিথি, অসম্মান করতে পারি না। তাই বলছে, শোনো হীরা, তুমি আমার আশ্রমে এসেছো যখন, তুমি তোমার মতো নাচ গান করো, কিন্তু একটা কথা জেনে রাখো, আমি 3 লক্ষ নাম জপ শেষ না হলে কারোর সঙ্গে কথা বলি না। তুমি জানো না বলে একটু বলে দিলে, তুমি ওখানে নাচ গান তোমার মতো করো, আমার নাম জপ শেষ হোক, তারপর আমি কথা বলছি। ও বাবা, বাবাজি নাম করবে, ঠিক আছে তুমি নাম জপ করো, আমি আমার গান করি। হরিদাস হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে মুখ পানে মুখ পানে মুখ পানে।
আসে, ভ্রমরায়লি আসে ছুটে, কুসুমের সুবাসে। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে। মায়েরা শুনুন ভালো করে, এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, মানে লক্ষ্মীরা ফুল আর রূপলোভী মানুষ ভ্রমর। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, আর আজকে ফুল ভ্রমরের কাছে এসেছে, তবু ভ্রমর কথা বলে না। ওরে দাস, কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে, ভোরে ওঠে সুগন্ধে কুসুমের শোভা। হরি দাস হরি হরিদাস দেখো হীরা, সারা রাত্রির নাচ গান করেছো, অনেক কষ্ট হয়েছে। এখন সকাল হয়ে গেছে তো বাড়ি যাও, আবার কালকে এসো। সারা রাত্রির নাচ গান করেও যখন হরিদাসের মন ভোলাতে পারলো না, একদিন গেল, দুদিন গেল, 3 দিন। লক্ষ্য হীরা বাইজি দেখছি আমার সারা জীবনের কঠোর পরিশ্রম করে আমি যে নাচ গান শিখেছি, কত জমিদার বাবুর জমিদারি চলে গেছে আমার জন্য, আর এই সাধু বাবা হরি নামে কি এমন রস পেয়েছে যে আমার নাচ গান ওনাকে ভোলাতেই পারলো না। আমার এমন রূপেও উনি ভুললেন না। 3টে দিন সারা রাত্রির হরিনাম শুনেছে হীরাবাই। এবার বাড়িতে গিয়ে কি অবস্থা জানেন? বাড়িতে যখন গিয়েছে, কোনো দাস দাসী বলছে, দিদি ধুলোবালির মধ্যে বসেছিলে, কাপড়টাকে ময়লা হয়ে গেছে, কেচে দেব? হীরাবাইয়ের মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। কেউ বলছে, দিদি খিদে পেয়েছে নাকি, 2টো ভাত বেড়ে দেব? হীরাবাইয়ের মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। যে কথাই উত্তর দিতে যাচ্ছে মুখ দিয়ে হরে কৃষ্ণ বেরিয়ে যাচ্ছে। আর তাই শুনে দাস দাসীরা সব মুখে কাপড় চাপা দিয়ে হাসাহাসি করছে। বাইজি যদি ক্ষণে ক্ষণে হরে কৃষ্ণ বলে, তো ভূতের মুখে রাম নাম মনে হচ্ছে। কিন্তু হীরাবাই বুঝতে পেরেছে নিজের পরিবর্তন, আর কাল বিলম্ব না করে ছুটে গেলে হরিদাসের চরণে আছাড় খেয়ে হরিদাস কি নাম আমায় শুনালে, আমি যদি বলতে চাই আমার কাপড় কেচে দাও, মুখ বলে হরে কৃষ্ণ। আর আমি যদি বলতে চাই আমায় খেতে দাও, মুখ বলে হরে কৃষ্ণ। এই কি নাম তুমি আমায় শোনালে ঠাকুর? শুনেছি রাধারানী যখন প্রথম কৃষ্ণ নাম শুনেছিলেন, তার নাকি এমন দশা হয়েছিল। আজ আমার বুঝি সেই দশা। বলো বলো এমন মধুর নাম তুমি কোথায় পেলে? আমায় কি বা শোনা শোনাইলে গো ও ও ও শ্যাম
বলো বলো আমায় কিবা শোনা বলো কেন শোনাইলে শ্যাম না আমায় কেন শোনাইলে শ্যাম শোনাইলে শ্যাম আমায় কিবা শোনা ওগো ঠাকুর জন্মাবধি এমন মধুর নাম আমি আগে কভু শুনি কভু শুনি না শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত আসুন শ্যাম নামে নামে কত মধু আছে নামে নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে
কত মধু আছে। বলো ঠাকুর কেবা শোনাই, এখন কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে। এই নাম শুনে এখন কি অবস্থা হলো জানো? ওই সেখানে কৃষ্ণের নাম যদি এত মধুর, তাহলে তার চরণ যদি স্পর্শ করতে পারি না জানি কি হবে। নাম পর তাপে যার ওই ছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়। সেখানে বসতি যার, তারে নয়নে হেরিলে গো, তাদের যুবতী ধর্ম কইছে। এখন পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো, কি করিব কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে, আপন যৌবন যাচ। শোনো লক্ষ্যহীরা, তুমি জিজ্ঞাসা করলে না কৃষ্ণের পাড়ায় যারা থাকে তাদের কি অবস্থা। শুনবে চণ্ডীদাস কি বলছেন? চণ্ডীদাস বলছেন, তারা বিকায় শ্যামের পদ তলে, বিকায় শ্যামের পদ হে গোবিন্দ তোমার গোলাম বলে, ভাসে দুটি আখি জলে। গোবিন্দ তোমার গোলাম বলে, ভাসে শ্যামের পদ তলে। আর হবে না তোমার ওই পাপের সম্পত্তি ভোগ করা, আর হবে না। রূপ দেখিয়ে গান শুনিয়ে নাচ করে যে মানুষের অর্থ উপার্জন করেছো, ওই অর্থ তুমি দিন দরিদ্রের মধ্যে বিতরণ করে দাও, ত্যাগের জীবন অবলম্বন করো। মায়েরা, যদি পরশ পাথরে লোহা ঠেকানো হয়, লোহা সোনা হয়ে যায়। এটা কানে শুনেছে লোকে, কোনোদিন চোখে দেখেনি। কিন্তু হরিদাস ঠাকুরের জীবনীতে দেখুন, হরিদাস হচ্ছেন পরশ পাথর। লক্ষ্যহীরার জীবনটা সোনায় পরিণত করে দিলেন। ছিল একজন বারাঙ্গনা, ছিল বাইজি, সে হয়ে গেল সাধিকা। এগুলো গাল গল্প নয় বাবা, এগুলো বাস্তব ইতিহাস, বাংলার বুকে ঘটেছে। আর যেখানে এই ঘটনা ঘটেছে সেই জায়গাটি এখনো আছে। বাঙালি তো খাওয়া দাওয়া করে ঘুমোতে পারলে আর কিছু চায় না, সেই জন্য এইগুলো দেখে না। লোকে দীঘা বেড়াতে যায়, দার্জিলিং বেড়াতে যায়, কিন্তু এই সব মহাতীর্থ ঘুরতে যায় না। এগুলো বাঙালির দুর্ভাগ্য। যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটি কোথায় জানেন? এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ঢোকার অনেকগুলো বর্ডার আছে, তার মধ্যে একটা বর্ডার হচ্ছে ওই বনগাঁয়ে বেনাপোলের বর্ডার। ওই বেনাপোলের বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই 2 কিলোমিটারের মধ্যে সেই আশ্রম আছে বেনাপোলে। এখনো সেই জায়গাটি আছে যেখানে লক্ষ্যহীরাকে এইভাবে উদ্ধার করেছিলেন হরিদাস ঠাকুর। আমাদের সৌভাগ্য হয়েছে সেইখানে আমরা যে পদটি এতক্ষণ আপনারা শুনলেন, চণ্ডীদাসের এই পদটি আমরা ওইখানে নিবেদন করতে পেরেছিলাম। সেই সব জায়গা দর্শন করেছি, আমাদের জীবনটা ধন্য হয়েছে। লক্ষ্যহীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর আরো এগিয়ে চললেন। গঙ্গার ধারে ফুলিয়া এসে নাম জপ করছেন, কিন্তু সেইখানে ছিল একজন মুসলমান শাসক, তার নাম গড়াই কাজী। লোকে এসে বলছে, আপনার শাসনকালে একজন মুসলমান ছিল, সে এখন হিন্দুদের হরিনাম করছে, এত বড় অপরাধ সহ্য করা যায়? ওকে শাস্তির ব্যবস্থা করো। তাই গড়াই কাজী বলছে, কে আছিস? এই হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত কর। হরিদাসকে ডেকে বললো, হরিদাস তুমি হরিনাম ছাড়বে কিনা বলো? ও কাফেরদের কুফরি করো না তুমি, ওসব কাফেরদের কাজ। তখন হরিদাস বললেন, শোনো, আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে, তাই কারোর কথায় আমি হরি নাম ছাড়বো না। আমি তোমায় শাস্তি দিতে পারি। শাস্তি? খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ,
খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ তবু না বদনে ছাড়ি মধুর হরি নাম বদনে ছাড়ি মধুর হরি নাম আমার শরীরটা যদি টুকরো টুকরো হয়ে যায় তবু আমি হরি নাম ছাড়ব না। কে? কাফেরের দালাল। এত বড় কথা তোর মুখে? শরীর টুকরো টুকরো হয়ে গেলেও হরি নাম ছাড়বি না? কে আছিস? এই কাফেরের দালালকে ধরে নিয়ে যা, 22টা বাজারে বেঁধে বেত্রাঘাত করবি। যদি হরি নাম ছেড়ে দেয় তাহলে পুরস্কার পাবি, আর যদি এর মুখ থেকে হরি নাম ছাড়াতে না পারিস তাহলে তোদের গর্দান চলে যাবে। ঘাতকদেরকে দিয়ে পাঠালেন 22টা বাজারে। এক একটা বাজারে যখন বাজার জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে হরিদাসকে বেঁধে ঘাতকগণ বেত্রাঘাত করছে। হরিদাস, আমাদের কিন্তু কাউকে মারতে প্রাণ কাঁপে না, ওই কাফেরদের হরিনাম ছাড়। নাম আমি ছাড়তে পারবো না। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। কৃষ্ণ কৃষ্ণ বলে হরিদাস কাঁদিতে লাগিল, সর্বঙ্গে রুধির ধারা বহিতে লাগিল। একটা দুটো বাজারে মারলেই লোকে মরে যায়, আর 22টা বাজারেও বেত্রাঘাত শেষ হচ্ছে না, মরছে না হরিদাস। মারতে মারতে ঘাতকদের হাত পা ব্যথা হয়ে গেছে, সব বেত ভেঙে গিয়েছে। শেষকালে সব ঘাতকরা হাত জোড় করে হরিদাসকে বলছে, হরিদাস তোর পায়ে পড়ি, তুই যদি হরিনাম না ছাড়িস তাহলে নবাব বলেছে আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদের সংসার ভেসে যাবে। হরিদাস আমাদেরকে বাঁচাও। তোমাদের বাঁচানোর জন্য আমি মরতে পারি, কিন্তু তোমরা মেরে আমাকে মারতে পারবে না। আমি 3 লক্ষ নাম জপ করি, জানো তো? 3 লক্ষ। 1 লক্ষ নাম জপ করে আমি হয়েছি নাম জয়ী, 2 লক্ষ নাম জপ করে আমি হয়েছি কাম জয়ী, আর 3 লক্ষ নাম জপ করে আমি হয়েছি মৃত্যুঞ্জয়ী। আমি ইচ্ছা করে না মরলে কেউ আমায় মারতে পারবে না। তাহলে আমরা কি করব? কি করবে? তোমরা একটু আমার সঙ্গে হরিনাম গাও, দেখো আমি মরে যাব। কি এই নাম ছাড়ানোর জন্য আমরা মারতে বসেছি, আর এই হরিনাম গাইবো আমরা? তখন একজন বলছে, শোন ভাই, আপন প্রাণ বাঁচা। এখন যদি ওর হরিনাম করলে ও তাড়াতাড়ি মরে যায়, এখন তো বাইরের নবাবের লোকজন কেউ নেই, কেউ দেখতে পাচ্ছে না, এই ফাঁকে আমরা একটু লুকিয়ে লুকিয়ে হরিনাম করে নি, ও মরে যাক, তারপর আর করবো না। তাহলে ও বাঁচে, আমিও বাঁচি। তাই করো হরিদাস, তুমি হরিনাম গাও, তোমার সঙ্গে সঙ্গে আমরা গাইব। হরিদাস গাইছে, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম এসো ভাই নাম গাই। হরিদাস, হরিদাস, আমার সঙ্গে তোমরা বলো, দূরে যা
ভগবান যখন হরিনাম করেছে, হরিদাস আছাড় খেয়ে পড়লেন। সবাই বলল হরিদাস মারা গেছে। গড়াই কাজী বললেন মারা গেছে যখন কাফেরের দালাল ওর হাত পা বেঁধে নদীতে ভাসিয়েছে। হরিদাসকে হাত পা বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিল। কিন্তু বোকা লোকেরা বুঝতে পারলো না হরিদাসের কি হয়েছে। হরিদাস মরেনি, কৃষ্ণ নাম করে সে প্রাণায়াম অভ্যাস করে ফেলেছে। আর প্রাণায়ামের কি রূপ যোগীদের কাছে জিজ্ঞাসা করবেন, যোগী তো পাওয়াই মুশকিল আজকাল। যোগী কোথায়? বড় বড় যোগী বাবা যারা, তারা দম না নিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। যখন পূরক করা হয় বায়ুকে ভিতরে গ্রহণ করা যায়। বায়ু যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ুকে যখন ত্যাগ করা হয় তাকে বলে রেচক। এই পূরক, কুম্ভক, রেচক গোটাটাকে বলে প্রাণায়াম। হরিদাস ঠাকুর এগুলো সব সাধনা হয়ে গেছে। তাই বায়ু গ্রহণ করে তিনি এমন ভাবে আটকে রেখেছিলেন, লোকে ভাবলো মারা গেছে। আসলে সে মারা যায়নি। গঙ্গায় যেই ভাসিয়ে দিয়েছে, কিছু দূর গিয়ে ভাসতে ভাসতে হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কে? এ তো আমার পরিচিত কণ্ঠ মনে হচ্ছে। গঙ্গার জলে কে যেন ভেসে যাচ্ছে আর কৃষ্ণ নাম করছে। দূর থেকে অদ্বৈত আচার্য শুনতে পেলেন সেই নাম। অদ্বৈত আচার্য সাঁতার দিয়ে গিয়ে হরিদাসের দেহটি নিয়ে আসলেন। হরিদাস, গুরুদেব, তোমার সারা গায়ে বেত্রাঘাতের চিহ্ন কেন? এরকম অমানুষের মতো কে মেরেছে তোমায়? গুরুদেব, আপনি আমার গায়ে বেত্রাঘাতের চিহ্ন দেখছেন, এগুলো বেত্রাঘাত নয়। আমি কৃষ্ণ নাম করেছি বলে এই কলিজীব আমাকে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে। অলংকার। হরিদাস, জীবনে আমি বৈষ্ণব অনেক দেখেছি, কিন্তু বেত্রাঘাতকেও অলংকার বলতে পারে এমন বৈষ্ণব আমি চোখে প্রথম দেখলাম। ধন্য হরিদাস, তুমি বেত্রাঘাতকে অলংকার মনে করে তুমি ধারণ করেছ। তুমি পেয়েছো বেত্রাঘাত রূপী অলংকার কলিজীবের কাছে। আর আমি তোমাকে একটা অলংকার দেব, তুমি বুকে তুলে রাখতে পারবে। সেই অলংকার কোথায় আছে জানো? সচী মায়ের কোল আলো করে রয়েছে সেই অলংকার। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন হরিদাসের বয়স হচ্ছে 35 বছর, আর অদ্বৈতাচার্যের বয়স হচ্ছে 52 বছর। এগুলো বাংলার ইতিহাস, এগুলো আপনাদের মুখস্থ রাখা উচিত। অদ্বৈতের যখন 52 বছর বয়স তখন গৌরাঙ্গের জন্ম, আর হরিদাস ঠাকুরের যখন 35 বছর বয়স তখন গৌরাঙ্গের জন্ম। তার মানে কি, গৌরাঙ্গকে এরা কোলে পিঠে করে বড় করেছে। তাই হরিদাসকে নিয়ে অদ্বৈত গেলেন। ওই যে আমাদের অলংকার সচী মায়ের কোলে নাচছে, চোখের সামনে নিমাইকে বড় হতে দেখলেন, জগাই মাধাই উদ্ধার করতে দেখলেন। সন্ন্যাসী হয়ে যখন নিমাই চলে গেল চোখের সামনে, সবাই কেঁদেছিল গৌর গৌর বলে, কিন্তু হরিদাস ঠাকুর কেঁদেছিলেন দুটি চোখ বন্ধ করে। কারণ গৌর শূন্য নবদ্বীপে আমি কি দেখবো, তাই চোখ বন্ধ করে কেঁদেছিলেন হরিদাস। নীলাচলে যখন চলে যান গৌরাঙ্গ মহাপ্রভু, হরিদাস ঠাকুর নবদ্বীপে থাকতে না পেরে চলে যান নীলাচলে। আর হরিদাস ঠাকুর যেহেতু কোনোদিন ভিক্ষা করতেন না, কারোর কাছে ভিক্ষা করতেন না, উনি একটা বকুল গাছের তলায় বসে নাম জপ করতেন পুরীধামে। সেই বকুল গাছটি এখনো আছে। আপনার পুরীতে যখন যাবেন, সমুদ্রে স্নান করে শুধু জলকেলি করবেন না, অনেক কিছু দেখার আছে পুরীতে, দেখবেন। সমুদ্রের ধার থেকে যখন জগন্নাথের মন্দিরে আসবেন, সেই রাস্তাটার ধারেই মহাপ্রভুর মন্দির আছে, যার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। আর ওই রাধাকান্ত মঠের গা দিয়ে চলে যাচ্ছে একটা গলি ভিতরে, সেইখানেই রয়েছে হরিদাস ঠাকুরের বকুল গাছটি।
যে বকুল গাছের তলায় তিনি সাধনা করতেন, সেই বকুল গাছের তলায় তিনি শুধু 3 লক্ষ নাম জপ করতেন, কারোর কাছে ভিক্ষা করতেন না। এবং ভিক্ষা করতেন না বলে চৈতন্যদেব একটা ব্যবস্থা করেছিলেন, কি না, জগন্নাথের মন্দির থেকে প্রসাদ আসতো চৈতন্য মহাপ্রভুর জন্য। হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করার পর বাকি অংশটা পাঠিয়ে দিতেন হরিদাসের জন্য। কত বড় কৃপা দেখেছেন? এই কৃপা আর কে পাবে? মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর সেই থালাটাই হরিদাসের জন্য নিয়ে যেতেন মহাপ্রভুর সেবক গোবিন্দ। একদিন গোবিন্দ সেই প্রসাদটা নিয়ে যাচ্ছে, আর দেখে কি, যে হরিদাস প্রতিদিন বসে বসে নাম জপ করে, সে আজকে শুয়ে শুয়ে নাম জপ করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন। মন্দ মন্দ মানে ধীরে ধীরে, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস, তুমি শুয়ে শুয়ে নাম জপ তো কখনো করো না, শরীরটা খারাপ নাকি? এসো, এই তো মহাপ্রভু পাঠিয়েছে প্রসাদ। গোবিন্দ কয়, উঠো আসি করহ ভক্ষণ। গোবিন্দ কয়, উঠো আসি করহ ভক্ষণ। হরিদাস কহে, আজি করিব লঙ্ঘন। হরিদাস কহে, আজি করিব লঙ্ঘন। লঙ্ঘন মানে ডিঙিয়ে যাও, অর্থাৎ আজকের দিনটা আমি ডিঙিয়ে যাব, মানে আজকের দিনটা আমি খাবো না। কেন খাবে না? কেন? আরে মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছে তোমার জন্য। খাবো না কেন? 3 লক্ষ নাম জপ সম্পূর্ণ না হলে আমি তো প্রসাদ পাই না। আজকে আমার 3 লক্ষ নামটা সম্পূর্ণ হয়নি, একটু দেরি হয়ে যাচ্ছে। সংখ্যা কীর্তন পড়ে নাই, কেমনে খাইব? সংখ্যা কীর্তন করে নাই, কেমনে খাইব? মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব? আমার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব? কি সর্বনেশে কাণ্ড বলো তো। গোবিন্দ, আমার নাম জপ সম্পূর্ণ হয়নি, তাই খেতে পাচ্ছি না। আবার চৈতন্যদেব পাঠিয়েছে প্রসাদ, ফিরিয়ে দেওয়াটার সাহসও তো আমার নেই। তাহলে কি করি? এসো, প্রসাদটা নিয়ে এসো, প্রসাদটা নিয়ে এসো। প্রসাদটাকে বন্দনা করলেন, প্রসাদকে প্রণাম করলেন, এক কণা নিয়ে সম্মান রাখার জন্য মুখে দিলেন। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এত বলি মহাপ্রসাদ করিল বন্দন। এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। পেট ভরে প্রসাদ খাওয়া হলো না, আবার ফিরিয়েও দেওয়া হলো না, 2 দিক রক্ষা হলো। কিন্তু এই কথা চাপা থাকলো না। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলেন, গৌর হরি, যে হরিদাসকে আমি কোনোদিন ঘুমোতে দেখিনি, শুতে দেখিনি, সব সময় বসে বসে নাম জপ করতে দেখেছি, সেই হরিদাসকে আজকে দেখলাম শুয়ে শুয়ে নাম জপ করছে, এবং গতিটা ধীর হয়ে গেছে। শরীর শরীর খারাপ হলো কিনা একবার গিয়ে দেখে এসো। আসলে এই গোবিন্দ ছিল মহাপ্রভুর গুরু ভাই, ওই জন্য দেখে এসো বলতে পারে মহাপ্রভু। সে কি গোবিন্দ দা, হরিদাস অসুস্থ নাকি? সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছুটে চললেন, হরিদাস হরিদাস, গৌর হরি। গোবিন্দর মুখে শুনলাম তুমি নাকি প্রসাদকে শুধু সম্মান করে পাঠিয়ে দিয়েছ, তোমার নাকি নাম জপ পিছিয়ে যাচ্ছে। ঠিকই শুনেছ প্রভু। আরে বাবা, বয়স হয়েছে, এখনো তোমার প্রতিদিন 3 লক্ষ নাম জপ করার কি দরকার? প্রভু কহে, বয়স হইল সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো? তুমি তো সিদ্ধি লাভ করেছো, আর কি দরকার এখনো 3 লক্ষ নাম জপ করার? বলছে, দেখো প্রভু, আমি যে কাজ সেই ছোটবেলা থেকে করে আসছি, আজ খাওয়ার জন্য সেই কাজ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তুমি আমাকে ওই কথাটি বলো না। তাহলে কি কি হয়েছে? তোমার শরীর খারাপ? না, শরীরও অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি, মন। আমার একটু মনে অসুখ হয়েছে। সে কি হরিদাস, তোমার সংসার নেই,
চিন্তা নেই আর মনে অসুখ। মনে অসুখ কাদের হয়? যারা সংসার নিয়ে পড়ে থাকে। তুমি তো সবকিছু ছেড়ে কৃষ্ণ নাম করছো, তোমারও মনে অসুখ। হরিদাস বলছে, শোনো প্রভু, সংসারী লোকের মনে অসুখ হয় সংসার, আস্তে, সংসারী লোকের মনে অসুখ হয় সংসার নিয়ে, আর আমার মনে অসুখ হয়েছে তোমাকে নিয়ে। হ্যাঁ, আমাকে নিয়ে, হ্যাঁ, তোমাকে নিয়ে একটা ব্যাপার আমাকে চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে। কি হয়েছে বলো হরিদাস? যতদিন যাচ্ছে গৌরহরি, তোমার রাধা ভাব ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এই এত রাধা ভাব অন্য লোকের ভালো লাগতে পারে, কিন্তু আমার খুব ভয় হচ্ছে হঠাৎ করে যদি তোমার লীলা সংবরণ হয়ে যায়, হঠাৎ করে যদি তোমার লীলা সম্পূর্ণ হয়ে যায়, তখন আমি কি করব? আমি তো তোমার মুখের দিকে তাকিয়ে এই পুরীধামে এসেছি, আমি তো আর কিছু জানি না। এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে। আমার মনে হয় তুমি বোধহয় লীলা আর বেশি দিন করবে না, ওইটা ভেবেই আমার মনে অসুখ। হরিদাস, তো তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে, সেই অন্তিম লীলা যেন আমাকে দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। সেই লীলা প্রভু রে কভু না দেখাইবা। প্রভু আপনারো আগে মোর শরীর পারিবা। তোমার আগে যেন যেতে পারি, তোমার আগে যেন যেতে পারি। এই কৃপা করো গৌর হরি। তোমার আগে যেন যেতে পারি। হরিদাস, এ তুমি কি বলছো? আমার আগে তুমি যদি চলে যাও, তাহলে আমি কি করে থাকবো? অন্য লোকে জানে না, তুমি তো জানো। প্রতিদিন জগন্নাথ দর্শন করার পর আমি তোমার সামনে এসে দাঁড়াই। কেন তোমার সামনে এসে দাঁড়াই কেউ জানে? যেমন সুন্দরী মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমাকে কত সুন্দর লাগছে, ঠিক তেমনি আমি তোমার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখি যে তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। তোমাকে আমি আয়নার মতন করে দেখি যে তোমার মতো আমি ভক্ত হতে পারছি কিনা। আর তুমি যদি চলে যাও, আমি কাকে নিয়ে লীলা করব হরিদাস? গৌরহরি, তোমার এত শত শত ভক্ত রয়েছে, কত গুণে গুণান্বিত তারা, কত সাধন ভোজন করে তারা, আমি তো কিছুই পারি না। তো আমার মতো একটা পিঁপড়ে যদি মরে যায়, তাতে পৃথিবীর কি এমন ক্ষতি হবে? কৃপা করে তোমার ওই চরণে আমার শেষ নিবেদন গৌরহরি। আমার শেষ ইচ্ছা, তোমার আগে যেন আমি দেহ ত্যাগ করতে পারি। বলো বলো, আমার এই ইচ্ছা তুমি পূর্ণ করবে কিনা? বলো, এই ইচ্ছা পূর্ণ করবে কিনা? গৌর সুন্দর বলছে, হরিদাস, আমি আর কি বলবো বলো? প্রভু কহে, হরিদাস, তুমি যা কিছু মাগিবে, যা কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাইবে। কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাইবে। মানে মহাপ্রভু বলতে চাইলেন, তুমি যা চাইবে কৃষ্ণের কৃপায় তাই হবে। তার মানে তোমার মনোবাসনা পূর্ণ হবে। যখনই এই কথা বলেছে
যে তোমার মনোবাসনা পূর্ণ হবে। অমনি হরিদাস ঠাকুর মহাপ্রভুর দুটি চরণ জড়িয়ে ধরেছে। আমার ইচ্ছা যদি সত্যিই পূর্ণ করো গৌর হরি, তাহলে আমার শেষ কথা শোনো। মৃত্যুকালে লোকে কত কষ্ট পায় আমি দেখেছি, কত ছটফট করে, কত ব্যথা পায়, তবু তাদের প্রাণবায়ু বেরোতে চায় না। আমি কিন্তু ওই রকম কষ্ট পেয়ে মরতে চাই না। আমার তিনটে ইচ্ছা আছে। আমার নয়নে যেন তোমার চাঁদ বদন থাকে, আমার হৃদয়ে যেন তোমার চরণ থাকে, আর আমার বদনে যেন তোমার নাম থাকে। এইভাবে যেন আমি যেতে পারি। আমি হৃদয়ে ধরিব শ্রীকৃষ্ণ তোমার যুগল আর নয়নে হেরিব তোমার চাঁদ বদন। প্রভু হে নয়নে হেরিব তোমার ও চাঁদ আর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব আমার প্রাণ যেন যায় চলে, আমার প্রাণ যেন যায় মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে। মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রাণ যেন চলে। তিনটে ইচ্ছার কথা হরিদাস ঠাকুর বলেছেন। আর মাথা তুলে যখন দেখলেন গৌর হরি আর সেখানে নেই। ওমা, গৌর সুন্দর আর সেখানে থাকলেন না কেন জানেন? যদি এর বেশি কিছু চেয়ে ফেলে হরিদাস আর দিতে পারবে না গৌর হরি, তাই সেখান থেকে চলে গেছে। এইবার পরের দিন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন হরিদাস ঠাকুরের কাছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। হরিদাস, বলো তোমার ইচ্ছা কিছু পাল্টালো? হরিদাস ঠাকুর বলছে, গৌর হরি, ভক্তের ইচ্ছা তো বারবার পাল্টায় না। ভগবানের সিদ্ধান্ত বারবার পাল্টাতে পারে, ভক্তের সিদ্ধান্ত বারবার পাল্টায় না। তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই কথা যখনই বলেছেন গৌর হরি, তখন হরিদাস বলছে, এসো প্রভু, আমার সামনে এসে বসো। যে বকুল গাছের নিচে নাম জপ করতেন হরিদাস ঠাকুর, সেই বকুল গাছে হেলান দিলেন আর মহাপ্রভুকে সামনে বসালেন। বসিয়ে বলছেন, তোমার দুটি চরণ আমার হৃদয়ে তুলে দাও। এইবার সহৃদয়ে হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। আরে নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। কি সুন্দর কথা! হরিদাসের চোখ দুটো যেন কালো ভ্রমর,
আর মহাপ্রভুর মুখ যেন সোনার পদ্মফুল। বলছে ওরে নয়ন ভ্রমর, এই গৌরাঙ্গের মুখ কমলের মধু পান করে নে, আর পাবি না, পান করে নে মধু পান করে নে রে। এবারকার মতো আসি মধু পান করে মধু পান করে থাক বেটে, মধু পান করে থাক বেটে। তুই আসিস নায়ার এ দেহেতে, পান করে থাক বেটে, আসিস নায়ার এ দেহেতে, পান করে থাক তুই আসিস নায়ার এ দেহেতে, পান করে থাক তুই আসিস নায়ার এ দেহেতে, পান করে থাক তুই আসিস নায়ার এ দেহেতে। মধু পান করে নে রে। এবার সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ। আর সর্ব ভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। এসব লীলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ লীলা। কতখানি করুণা দেখুন, চোখ বন্ধ করে একবার যদি ভাবেন দৃশ্যটা। হরিদাসের বুকের উপর মহাপ্রভুর দুটি চরণ রয়েছে, হরিদাস শুয়ে আছেন আর সমস্ত ভক্তকে বলছেন তোমরা এক এক করে আমার মাথার কাছে এসো ভাই, আস্তে বাসি কম, এক এক করে আমার মাথার কাছে এসো ভাই, তোমাদের চরণ ধুলে আমার মাথায় দাও, তোমাদের কৃপায় যেন আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়। এক একজন ভক্ত মাথার কাছে এসে দাঁড়াচ্ছে আর তাদের সবার পদধূলি হরিদাস ঠাকুর মাথায় নিচ্ছে। বলছে তোমরা সবাই মিলে কৃপা করো, সবাই মিলে কৃপা করো, যেন প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা এবার গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা করো। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ হরিদাস কহে বার বার মহাপ্রভুর মুখ মাধুরী নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চার ওই নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রম। ওই নামের সনে গেল চলে, হরি নামের সনে গেল হরি দাসের নাম ময় প্রাণ। হরি নামের সাই হরি নামের সনে গেল চলে। হরি দাসের নাম ময় প্রাণ। নামের সনে গেল চলে। হরি নামের সনে গেল চলে। নামের সনে গেল চলে। হরি নামের
নামের সহিতে প্রাণ কৈলাস মায়েরা, নিজের ইচ্ছায় মরতে পারে এমন সাধু কাউকে দেখেছেন কোনোদিন? আমি তো দেখিনি। নিজের ইচ্ছায় মরতে পারে, আত্মহত্যা নয়, একে বলে ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু আর আত্মহত্যা এক জিনিস নয়। আত্মহত্যা হচ্ছে গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, রেলে মাথা দেওয়া। কিন্তু ইচ্ছা মৃত্যু কি? আমি মনে করলাম এবার আমি মরে যাব, মরে গেলাম। এটা কি সম্ভব? এই একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়, আর বড় বড় যোগী বাবা ছাড়া সম্ভব নয়। যেসব যোগীদের প্রাণের উপর নিয়ন্ত্রণ চলে আসে, তারা পারে ইচ্ছা করে প্রাণ ত্যাগ করতে। হরিদাস ঠাকুরকে দেখুক, মহাপ্রভুর এতখানি কৃপা তার উপর, মহাপ্রভুর এতখানি ভালোবাসা তার উপর, যে বুকের উপর চরণ দুটি রাখলো, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে মহাপ্রভুর মুখের দিকে দৃষ্টি রয়েছে, সেই অবস্থায় প্রাণ চলে গেল। সবাই বলছে, গৌর হরি, যার বুকের উপর পা দিয়ে আছো উনি আর নেই। হ্যাঁ, উনি আর নেই। এই কথা শুনে মহাপ্রভু সেই হরিদাসের দেহটি কোলে তুলে নিলেন, আর উন্মাদের মতো নৃত্য করতে লাগলেন মহাপ্রভু। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমার ভগবান নাচে রে, ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে। ওই নাচে আমার বিশ্বম্ভর। হরিদাসের দেহ নিয়ে নৃত্য করতে করতে মহাপ্রভু অন্যান্য ভক্তগণ সেই দেহ কোলে তুলে নিলেন। তারপর সুন্দর একটা খাট সাজিয়ে নিয়ে তাতে হরিদাস ঠাকুরকে শুইয়ে সমুদ্রের তীরে নিয়ে চললেন। হরিদাসের তনু তবে বিমানে উঠাইয়া, হরিদাসের তনু তবে বিমানে উঠাইয়া, হরিদাসের তনু প্রভু বিমানে উঠাইয়া, সমুদ্রেতে লইয়া গেলা স্নান করাইলা, সমুদ্রেতে লইয়া গিয়া স্নান করাইলা। সমুদ্রেতে স্নান করাচ্ছেন সবাই মিলে। আর মহাপ্রভু কি বললেন জানেন? আজ হইতে সমুদ্র এই মহাতীর্থস্থান। সমুদ্র আজকে মহাতীর্থে পরিণত হলো, হরিদাসের ছোঁয়া পেয়েছে বলে। এত বড় কথা মহাপ্রভু বললেন। তারপর কি হলো? একটা বালির গর্ত খোঁড়া হলো, সেই বালির গর্তে হরিদাস ঠাকুরকে শুইয়ে দেওয়া হলো। নিজে হাতে মহাপ্রভু তাকে মালা চন্দন পরাচ্ছেন। মানে বাবাজি রামদাস বাবাজি মহারাজ বলছেন যে ভক্ত ভগবানকে সাজায় শুনেছি, কিন্তু গৌরলীলায় দেখা গেল যে ভগবান ভক্তকে সাজিয়ে দিচ্ছেন। নিজের হাতে মালা চন্দন পরিয়ে হরিদাস ঠাকুরকে শুইয়ে দিলেন। শেষকালে নিজের হাতে বালি নিয়ে হরি বল বলি গোরা রায়, হরি বল বলি গোরা রায়। আপনি সহস্তে বালু দিলা তার গায়, আপনি সহস্তে বালু দিলা তার গায়। হরি বল বলে মহাপ্রভু হরিদাসের গায়ে বালু দিচ্ছেন। এবার সব ভক্তগণ সেই বালি সম্পূর্ণ করছেন। মহাপ্রভু আর বালি দিতে পারছেন না, কণ্ঠ পর্যন্ত বালি দেওয়া হয়ে গেছে। হঠাৎ মহাপ্রভু যেই চোখ পড়েছে হরিদাসের মুখের উপর, আর থাকতে পারলেন না হরিদাস মহাপ্রভু। বলছেন, এবার আমায় কে শোনাবে, এবার আমায় কে শোনাবে। এমন মধুর 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 করে হরি নাম,
আর আমায় কে শুনাবে? হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। হরিদাস ছেড়ে মা এমনি প্রণাম করো। প্রাণে বাঁচা ভার। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। এত বড় কথা মহাপ্রভু কারো সম্পর্কে বলেনি। মহাপ্রভু এত বড় কথা কারোর সম্পর্কে বলেনি। কি বললো জানেন? হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, মানে আমার এখন প্রাণে বাঁচা ভার। আমি কদিন বাঁচবো আর জানি না, হরিদাসের জন্যই বেঁচে ছিলাম। এত বড় কথা বলছেন মহাপ্রভু। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এইবার ধেই গুরগুরে দাদা দাদ ধেনে দাদ 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 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 3 লক্ষ বার। তাগরে দাধেই তাগরে দাধেই আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এটা বাবাজি মহারাজের নিয়ম। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার, সেটা 3 বার মাতান। 3 রকমের বাজনায় 3 বার মাতান। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এবার সকল ভক্তগণ হরিদাসকে সমাধি সম্পূর্ণ করে একটা বেদি তৈরি করলেন। তারপর মহাপ্রভু কি করলেন জানেন? পুরীর মন্দিরে চলে গেলেন। জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে, জগন্নাথ মন্দিরের চারদিকে 4টে দরজা, তো সামনের দরজাটা প্রধান দরজা যেটা, সেটার নাম সিংহদ্বার। সেই সিংহদ্বারে সামনে মহাপ্রভু নিজে আঁচল পেতে ভিক্ষা করছেন। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই। আঁচল পাতিয়া ভিক্ষা মাগিল তথায়। আচল পাতিয়া ভিক্ষা মাগিল তথায়। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে। আচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমারে। তোমরাই আচল ভরিয়া ভিক্ষা দেহ দয়া আমারে। আজকে আপনারা যে যা ভিক্ষা দেবেন, এই ভিক্ষা আমার ঘরে যাবে না। এই ভিক্ষা বরাহনগর পাঠবাড়ি আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এই ভিক্ষা স্বয়ং মহাপ্রভু করছেন হরিদাস ঠাকুরের জন্য। বরাহনগর পাঠবাড়ি থেকে প্রত্যেক বছর বরাহনগর পাঠবাড়ি থেকে যায় পুরীধামে হরিদাস ঠাকুরের উৎসব করার জন্য। সেই জন্য এই ভিক্ষা সেইখানে পাঠিয়ে দেওয়া হবে। আজ বাবাজি মহারাজ এখন দিচ্ছেন ভগবান ভিখারি। ভগবান ভিখারি। আজ ভগবান ভিখারি। ভগবান ভিখারি। ভক্তের প্রেমে বাধা পড়ি। ভগবান ভিখারি। ভক্তের প্রেমে বাধা পড়ে ভগবান ভিখারি। ভক্তের প্রেমে বাধা পড়ি। ভগবান ভিখারি। ভক্তের প্রেমে বাধা পড়ি ভগবান ভিখারি। সবে বলো জয় 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 হরিদাস। সবে বলো জয় 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 হরিদাস। হরি নামের মহিমা দেহ করিলা প্রকাশ। নামের মহিমা দেহ করিলা প্রকাশ। জয় হরিদাস বলি হরি। জয় হরিদাস। জয় হরিদাস বলি হরি। জয় হরিদাস বলি হরি। নাম মহিমা প্রচার করি। হরিদাস বলি হরি। নাম মহিমা প্রচারকারী। জয় হরিদাস বলি হরি নাম মহিমা প্রচারকারী। হরি নাম মহিমা প্রচারকারী। জয় হরিদাস বলি হরি নাম মহিমা প্রচারকারী। জয় হরিদাস বলি হরি। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি। আর সেহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী। সেহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী। আর সেহ বিনা রত্ন শূন্য হইল মেদিনী। বলো জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ। বলো জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে কৃপা করো হে।
ভরে গাইতে পারি এই কৃপা করো হে বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ভজো নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজো নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজো নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজো নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজো নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম গৌর হরি জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে